এভরিওয়ান, দেখো 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 আজকে আমি কোথায় চলে আসছি। আজকে আমি চলে আসছি স্ট্রবেরির বাগানে আমার মামু মামি আর আঙ্কেল আন্টি আর আমার কাজিনদের সাথে একটা ভিডিও শুরু লাগিয়ে বলেন এটা রমজানের আগের ভিডিও। এখানে ঢুকে ছোট বাচ্চাদের খেলার অনেক স্পেস এখানে। তো আমরা ওয়েট করতেছিলাম কখন আমরা স্ট্রবেরির বাগানে ঢুকবো। ঢোকার পরে আমাদের কিছু স্ন্যাক্স ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছিল খাওয়ার জন্য, যেগুলো আমরা খেয়েছি। আর কিছু আইস ছিল, কেক ছিল, জেলি, ললিপপ। ছোট বাবুদের আমাদের সাথে দুটা ছোট বাবু ট্যাবলেট ছিল, একটা আমার ছেলে কাজিন আর একটা মেয়ে কাজিন। তো এখানে বাচ্চাদের জন্য অনেক অ্যাক্টিভিটিস রয়েছে, বাচ্চারা ড্রয়িং করতে পারে, এখানে বালু রয়েছে, বালু দিয়ে খেলতে পারে, আর অনেক ধরনের জাম্পিং অ্যাক্টিভিটিস রয়েছে। তো খুবই সুন্দর মোমেন্ট। তো আমরা ওয়েট করতেছি, ওয়েট করতে করতে আমার বিরক্ত লাগতেছিল, পরে আমিও বাচ্চাদের খেলার জায়গায় গিয়ে একটু খেলে নিলাম। তারপর আমাদের এরকম দুইটা কি বলবো কাপ দিয়েছিল স্টোরি নেওয়ার জন্য। তারপর আমরা স্ট্রবেরি বাগানে ঢুকলাম। তো তারপরে ওয়াও গাইস দেখো, মানে কি সুন্দর, যেদিকে তাকাচ্ছি সেদিকে শুধু স্ট্রবেরি আর স্ট্রবেরি। মানে কোনটা রেখে কোনটা ভিডিও করবো নাকি দেখবো নাকি খাবো বুঝতেছি না। যাই হোক, প্রথমে ভাবলাম ভিডিওটাই করে নেই, পরে মানে তুলে তুলে ওই যে আমাদের যে কাপটা দিয়েছে, ওই দুইটা কাপ দিয়েছে, দুইটা কাপের মধ্যে নিতে হবে, 2 কাপের বেশি নেওয়া যাবে না। আর মানে এখানে খাওয়া নিষেধ, আমাদের অ্যানাউন্সমেন্ট দিয়েছিল যে এখানে খাওয়া নিষেধ। কিন্তু গাইজ ঢোকার পরে দেখলাম এক কোরিয়ান না, অনেকজন কোরিয়ানরাই খাচ্ছে। তো ওনাদের খাওয়া দেখে আমরা যারা আমার আঙ্কেলরা ছিল, তো ওনারাও একটা করে টুকুস করে মুখে পুরে দিল, দিয়ে পরে আরে বুঝো না, মানে খাওয়া নিষেধ ঠিক আছে, কিন্তু খাওয়া জিনিস দেখলে তার মানে মনটা মানে খাইতে মন না চাবে, আমাকে এইটা বলো। খাওয়া জিনিস খাবো, এখানে আবার নিষেধের কি আছে ভাই? পরে যাই হোক, আমার মামে প্রথম তার স্ট্রবেরিটা তুলছে। তো তুলেই সুন্দর করে টুকু টুকু করে তুলে নিজে একটা দিল, আমার একটা দিল। কি সুন্দর দেখো, লালচু লালচু স্ট্রবেরি, মানে এত সুন্দর একটা জিনিস না খাইলে হয়। পরে আমি বসে টুক করে নিজের গালে পরে দিয়েছি রাইস, কেউ দেখার আগেই। যাই হোক, পরে মানে দেখো যেদিকে তাকাচ্ছে লাল লাল স্ট্রবেরি, সুন্দর সুন্দর স্ট্রবেরি, মানে এতগুলা টাকা টিকিট নিছে, কেউ খাবে না এটা হয়। দেখো সবাই নিচে বসে টুকটুক করে নিজের গালে মানে স্ট্রবেরি দিচ্ছে আর খাচ্ছে। সবাই নিচে নিচে বসে খাচ্ছে, শুধু বাঙালিরা। তোমরা কি মনে করছো আমরা বাঙালির জন্য আমরা রুলস ব্রেক করছি? না, প্রথমে কোরিয়ানরা রুলস ব্রেক করছে, ওরা খাওয়া শুরু করছে, এরপর আমরা খাওয়া শুরু করছি। তো আমার মামি সে তো বারবার আমাকে বলতেছিল, এই তোমরা কেন চুরি করতেছো, তোমরা স্ট্রবেরি খাওয়া নিষেধ। আবার আমাদের সাথে যে 2টা ট্যাবলেট ছিল আমার কাজিন, এই 2টা ট্যাবলেট আবার বলতেছে তোমরা কেন স্ট্রবেরি খাচ্ছ, স্ট্রবেরি খাইতে মানা করছে, আমি পুলিশকে বলে দিব, আমি সব বলে দিব বাইরে গিয়ে তোমরা স্ট্রবেরি খাইছো। মানে কি মহাবিপদ, এই 2টা ট্যাবলেট কেনেও ঝামেলা। এদিকে আবার আমার আঙ্কেল আমার হাতে স্ট্রবেরি দিয়ে বলতেছে, আরে মা খাও না কেন, ভিডিও করা বাদ দিয়ে আগে খাও, খাওয়া শেষ করে তারপর ভিডিও করা। এদিকে আবার খাচ্ছি, ভিডিও করছি, লুকায় লুকায় খাচ্ছি আবার। আরে লুকানো কিছু নাই গায়ে, সব কোরিয়ানরা খাইতেছিল। মানে এখানে যদি বলে যে খাওয়া যাবে তাহলে মানুষ ধুমায় খাবে, তাহলে স্ট্রবেরি গুলো আর একটাও থাকবে না। এই জন্য বলে যে খাওয়া নিষেধ, যাতে মানুষ একটু খায় কিন্তু কম খায়, একটু ভয় ভয় করে একটু মানে কম খায়, বুঝছো না বিষয়টা? মানে আমরা চুরি করছি বিষয়টা এরকম না, মানে খাওয়া যায় আর কি, বুঝো না? মানে বোঝো না কেন, মানে খাওয়া জিনিস খাবো না, চোখের সামনে ঝুলতেছে, এটা কোনো কথা? এটা কোনো কথা না, খাওয়া যায়। এতগুলো টাকা দিয়ে গেছি, ওই যে 2টা আমাদের মানে কাপ দিছে, এই কাপের মধ্যে 10টা স্ট্রবেরিও ঢুকবে না, অথচ আমরা মানুষ 8 জন। তাহলে 8 জনের জন্য আমরা যেটুকু টাকা দিছি, আমাদের টাকা উসুল করতে হবে না বলো? দেখো দেখো কি পিচ্ছু একটা কাপ দিয়েছে, পিচ্ছু কাপের মধ্যে মনে হয় 10-12টা স্ট্রবেরিও ঠিক মতো মানে জায়গা ধরবে না। যাই হোক, কি বলবো, আর দুঃখের কথা, আমার মামির জন্য মন ভরে স্ট্রবেরি খাইতে পারি না, আমরা কেউ খাইতে পারি নাই। মামি নিজে কিন্তু খাইছে, মামি নিজে 4-5টা খাইছে, খাওয়ার পরে না আমরাও খাইছি। তারপর আমাদের সবাইকে মামি বের করে নিয়ে আসছে। এরপর সবাই আমার আন্টিরা বলছে যে মামিকে হচ্ছে মক্কায় পাঠায় দিবে, মামির আর কোরিয়াতে থাকার দরকার নেই। যাই হোক, তারপর আমার আন্টিরা আইসক্রিম বানাচ্ছে, তো ওনারা এটা হচ্ছে ফ্রি সার্ভিস ছিল। তো আমাদের যে টিকিট ছিল, টিকিটের সাথে এটা ইনক্লুড ছিল। পরে এখানে মিল্ক, তারপর সুগার সিরাপ, তারপর অনেক কিছু দেওয়া ছিল। এটা আইসক্রিম না, ঠিক লাট্টে না কি যেন একটা বলে। যাই হোক, ফ্যান্সি জিনিস। তো আমার আন্টি বানানো শেষ, তো দেখতে খুবই ইয়াম্মি লাগছে। পরে এটা আমরা সবাই মিলে খেয়েছি, 2টা বানিয়েছিল। তো এটাই ছিল আমাদের স্ট্রবেরির আত্মকাহিনী।